রাশিয়া ছেড়ে যাওয়ার সময় পশ্চিমাদের বুক কাঁপিয়ে গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি তার রাশিয়া সফরের শেষ ভাগে মস্কোর কৌশলগত হাইপারসনিক কিনজাল ক্ষেপণাস্ত্রের পাশাপাশি পারমাণবিক হামলা চালাতে সক্ষম বোমারু বিমান সহ রাশিয়ার মহাকাশ, সামরিক এবং অন্যান্য প্রযুক্তিগত সুবিধাগুলো পরিদর্শন করেছেন। রাশিয়ার প্রিমোরস্কি অঞ্চলের গভর্নর ওলেগ কোজেমিয়াকো ভ্লাদিভস্টকের প্রায় 40 কিলোমিটার উত্তর পূর্বে আর্টিয়ম শহরে কিমের আগমনের ঘোষণা দেন। কোজেমিয়াকো একটি ভিডিও প্রকাশ করেছেন, যাতে দেখা যাচ্ছে হাস্যোজ্জ্বল কিম তার ব্যক্তিগত সাজোয়া ট্রেন থেকে নামছেন এবং শিশুরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন। আর্টিয়মে পৌঁছানোর পরে কিম শহরের ঠিক বাইরে ভ্লাদিভস্টক বিমানবন্দরে যান। সেখানে তাকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এবং অন্যান্য সিনিয়র সামরিক কর্মকর্তারা পারমাণবিক হামলা চালাতে সক্ষম কৌশলগত বোমারু বিমান এবং অন্যান্য যুদ্ধ বিমান দেখান। কিমকে রাশিয়া হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনজালও দেখান শোইগু। উল্লেখ্য যে 480 কেজি ওজনের কিনজাল পেলোড বহন করার পর 1500 থেকে 2000 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। কিমকে কৌশলগত বোমারু বিমানের 3টি মডেলও দেখানো হয়। সেগুলো হল Tu-160, Tu-95 এবং Tu-22M3M। রাশিয়ার ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির তথ্য অনুসারে ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার এই বিমানগুলোই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে নিয়মিত ব্যবহার করে আসছে। শোইগু এগুলো একটি বিমান সম্পর্কে কিমকে বলেন, এটি মস্কো থেকে জাপানে উড়ে গিয়ে হামলা চালিয়ে আবার ফিরে আসতে পারে। এ সময় কিভাবে বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় তা জিজ্ঞেস করতে দেখা যায় কিমকে। রাশিয়ার একজন সামরিক কর্মকর্তা বলেন, কৌশলগত বোমারু বিমানগুলো রাশিয়ার পারমাণবিক বাহিনীর অন্যতম প্রধান অংশ। প্রসঙ্গত, রাশিয়ার প্রধান ভস্টোসনি কসমোড্রোমে মহাকাশ বন্দরের রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি শীর্ষ বৈঠকের মাধ্যমে রাশিয়া সফর শুরু করেছিলেন কিম। পিয়ংইয়ংয়ের সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে যে কমসোলমস্ক-অন-আমুরে বিমান কেন্দ্র পরিদর্শনের সময় কিম রাশিয়ার দ্রুত অগ্রসরমান বিমান প্রযুক্তি প্রদর্শনের জন্য মস্কোর প্রতি আন্তরিক শ্রদ্ধা প্রকাশ করেছেন। রাশিয়ার মন্ত্রিসভা গত শুক্রবার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে কিমকে দেখা যাচ্ছে একটি উঁচু প্ল্যাটফর্মে একটি Su-57 যুদ্ধবিমানের ককপিটের দিকে তাকিয়ে আছেন এবং পাইলটের কথা শুনছেন। এ সময় প্রদর্শনী ফ্লাইটের পরে একটি Su-35 জেট প্রদর্শন করার সময়ও কিম হাততালি দেন। বিশেষজ্ঞরা বলছেন, কিমের সফরের পরে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সম্ভাব্য সামরিক সহযোগিতার ক্ষেত্রে উত্তর কোরিয়ার সেকেলে বিমান বাহিনীর আধুনিকীকরণের প্রচেষ্টার অন্তর্ভুক্তি থাকতে পারে। উল্লেখ্য, 1980 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে পাঠানো যুদ্ধ বিমানগুলোর উপর নির্ভর করে উত্তর কোরিয়া। পরে কিমের ভ্লাদিভস্টকে রাশিয়ান নৌজাহাজ পরিদর্শনের কথাও রয়েছে। পুতিন এবং কিম গত বুধবার মিলিত হওয়ার সময় সামরিক বিষয়, ইউক্রেন যুদ্ধ এবং সহযোগিতাকে আরও গভীর করার বিষয়ে আলোচনা করেন। কিন্তু রাশিয়ান নেতা জাতিসংঘ কর্তৃক উত্তর কোরিয়ার উপর আরোপিত দীর্ঘস্থায়ী নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে সাংবাদিকদের বলেন যে রাশিয়া কিছুই লঙ্ঘন করতে যাচ্ছে না। আমেরিকা অবশ্য সতর্ক করেছে যে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার কামান এবং রকেট সরবরাহ পাওয়ার জন্য আলোচনায় অগ্রসর হয়েছে, যা ইউক্রেন যুদ্ধে ব্যবহার করতে পারে রাশিয়া। প্রিয় দর্শক, কিমে পারমাণবিক হামলায় সক্ষম বোমারু বিমান এবং কিনজাল হাইপারসনিক মিসাইল পরিদর্শনের পিছনে কি উদ্দেশ্য রয়েছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।